অনেক দিন ধরেই বাড়িতে বসে আছি, ভালো লাগছিল না। কালকে জোর করেই বিকেলবেলা বেরিয়ে পড়লাম। দেখবে শরীর খারাপ থাকলে যখন বাড়ি থেকে বেরোনো না হয়, তখন না বেরোতে বেরোতে এমনই হয়ে যায়, তখন আর কোনো দিনই মনে হয় ভাল লাগে না, বেরোই। কিন্তু আবার জোর করে না বেরোলে হয়ও না। ঘিরতে হবে, মাটি ঘিরতে হবে একদম ঘেঁচাঘাট ঘেঁচাঘাট করে, না হলে বাপরে তো ভোট লোকে দিয়ে দেবে। সম্পত্তি কমপ্লিট হয়ে গেল। তা বেরিয়ে বেশ আনন্দই লাগছিল। অনেক জায়গায় গণেশ পুজো হচ্ছে, সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরগুলোর ভিডিও করলাম, দেখলাম, ছবি তুললাম, বেশ মজা লাগছিল। সামনে পুজো এগিয়ে আসছে, আর বেশি দিন নেই। নিজেদের জামা কাপড় তো হবেই, ঠাকুরের জামা কাপড়গুলোও তো কিনতে হবে। তা বেরিয়েছি যখন, মনে হলো ঠাকুরের কাপড়গুলোও কিনে নিই। যেতে যেতে গণেশ ঠাকুর তো দেখাই হলো, আর কালী ঠাকুরের পুজো হচ্ছিল, তারও একটু ভিডিও করে নিলাম। ঠাকুরের দেখো একটা সাদা ধুতি কিনেছি, উড়নি সমেত ভেতরে আছে। এটা একটা লাল তাঁতের শাড়ি কিনেছি, লাগে সারা বছরে ঠাকুরের। মনে করে করে সব কিনতে হয়, প্রতিবারই কিনি নানা রকম কালারের, ঘুরিয়ে ফিরিয়ে কালারের কিনতে হয়। আর লাল ধুতিটা দেখো কি সুন্দর, এটা ইচ্ছা আছে পুজোর আগে গণেশকে পরাবো। লাল ধুতি, ওপরে ওড়না দিয়ে সুন্দর করে সাজাবো। আগের বারে রানী কালারের বেনারসি কিনেছিলাম, তাই এইবারে দুটো বেনারসি কিনেছি। একটাই লাগতো, কিন্তু তাও ভালো লাগলেও নিয়ে নিলাম। সব সময় তো সব কালারের পাওয়া যায় না। একটা লাল কালারের নিয়েছি, আর এই যে একটা হলুদ রঙের। হলুদ বেনারসি ঠিক নয়, একটু অরেঞ্জ ঘেঁষা। বাইরে বেরিয়ে আমার একটা আজকে কাজের কাজ হয়ে গেল, ঠাকুরের কাপড়গুলো হয়ে গেল।